আমি ওই ইঁদারা থেকে পানি আনি, ওই গর্ত থেকে পানি আনি, প্রত্যেকদিন গর্ত থেকে পানি ওঠাই। এবারে রমণী তারা বলতে লাগলো, মহিলা তারা বলতে লাগলো, আমিনা তুমি কি মিথ্যা কথা বলো, তুমি কি মিথ্যা কথা বলছো? হযরত আমিনা বলতেছে, আমি মিথ্যা কথা বলিনি, আজ পর্যন্ত মিথ্যা কথা মক্কাতে বলিনি, আজ পর্যন্ত মিথ্যা কথা আমি কোনোদিন মদিনায়ও বলিনি। বলেন সুবহানাল্লাহ। এবার মক্কার রমণীরা তারা আপনার বলল, ও আমিনা আজ তোমাকে পরীক্ষা করব, আজ তোমাকে বলতে হবে তুমি কেমন কোথায় থেকে পানি আনো, আজ দেখতে চাই তুমি দেখাবে কিনা একটু জানিয়ে দাও। আমিনা তিনি আপনার বললেন, আমি তোমাদেরকে দেখাবো, চলো আজকে প্রমাণ হবে আজ সত্য কথা বলো নাকি তুমি মিথ্যা কথা বলো। ইনারের কাছে কুয়ার কাছে চলে যায় আপনার পানি আনার জন্য। আর যাবার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেয়, ও আমার মালায়েকা, ও আমার ফেরেশতারা, ওই দেখো আমিনাকে আবার অপমান করতে চায় মক্কার মহিলারা, মক্কার রমণীরা, যাও যাও ইনারার মধ্যে আবার পানি ভর্তি করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার আপনার পাঠিয়ে দেন ইনারার কাছে। আল্লাহর ফেরেশতা আসলো, আসার পরে আপনার পানি ভর্তি করে দেয়, পানি ভর্তি হয়ে গেল। হযরত আমিনা আপনার বালতি নামিয়ে দেয়, বালতি থেকে আপনার পানি উঠাবে, কিন্তু বালতির তলাতে আল্লাহর ফেরেশতা ডানা বিছিয়ে দেন। জোরে বলো সুবহান। হযরত আমিনা বাড়িতে পানি আনলেন। এবার মক্কার রমণী তারা বলেছিল, ও আমিনা আজ বুঝতে পারলাম, আজ বুঝতে পেরেছি তুমি সাধারণ নারী না, সাধারণ মহিলা না, আজ বুঝতে পারলাম নিশ্চয় তোমার উপর স্রষ্টা সন্তুষ্ট আছে। জোরে বলো সুবহানাল্লাহি বিহামদিহি। আমিনা বলছেন, এইরকম ভাবে দিন কাটতে শুরু হলো। আস্তে 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 আমার পুত্র আসার সময় হয়ে যায়। আমার পুত্র মুহাম্মদ পৃথিবীর জমিন আসবে। হযরত আমিনা রাত্রিতে একা রাত্রিতে চিন্তা করে, আল্লাহ পাককে ডাক দে, মাবুদ আজকে আমার গর্ভ থেকে পৃথিবীতে আমার পুত্র আসবে, আমার পাশে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই। পার্শ্ববর্তী মহিলাদের মধ্যে দেখা যায় বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তাদের কাছে আপনার মানুষ থাকে, আমার কাছে তো কেউ নাই। ওই সময়তে আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন জান্নাতি রমণী পাঠিয়েছেন। জোরে বলো সারা পৃথিবীতে আপনার মুমিন মুমিনা হবে, তারা আপনার দুনিয়ার কাছে মরবে, কিন্তু হাকিকাত বাস্তবে তারা আপনার মরে না, মরার উপরেও জিন্দা। সুবহানাল্লাহ। যারা দুনিয়া থেকে মুমিন মুমিনা হবে বাপ, তারা দুনিয়ার কাছে মরা, কিন্তু মরার পরও আপন কবরে গিয়ে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা গভীর রাত্রিতে আমিনার ঘরে পাঠিয়ে দেন হযরতে হাওয়াকে, আদম পয়গম্বরের বিবি। মহিলার মধ্যে আল্লাহ পাক প্রথম মহিলা সৃষ্টি করেছেন হযরত হাওয়াকে। আল্লাহ পাক জান্নাতের মধ্যে হাওয়াকে বানালেন। এবার আপনার হযরতে হাওয়া গভীর রাত্রিতে আমিনার ঘরে দরজায় টক টক করে আওয়াজ দেয়। আমার নবী পাকের মা আমিনা জিজ্ঞাসা করেন, এত রাত্রি বেলায় আমার দরজায় কে আওয়াজ দাও, এত রাত্রি বেলাতে আমার দরজায় কে আওয়াজ দাও। এবার আমিনা আওয়াজ শুনে হযরত হাওয়া আপনার বললেন, ওগো আমিনা, ধন্য আমিনা, আজ তোমার গর্ভে থেকে পৃথিবীর জমিনে এসেছেন, আজকে দুনিয়াতে আসবেন আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর। আমিনা আমি তোমার জন্য না, আমি তোমার জন্য না, আমাকে আল্লাহ পাক তোমার পুত্রর জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার হযরত হাওয়া প্রবেশ করলেন। কিছুক্ষণ পর দেখা যায় আবার দরজাতে আওয়াজ, একই ভাবে আওয়াজ দেওয়া হয়। এবার জিজ্ঞাসা করলেন, আবার কে আওয়াজ দাও? ওই ব্যক্তি বললেন, ও আমিনা, একটু দরজা খুলে দাও, একটু দরজা খুলে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ঘরে পাঠিয়েছে, আমার নাম হলো হাজেরা,
আমার নাম হলো হাজেরা, আমি তোমার ঘরে এসেছি। আর তোমার গর্ভে থেকে দুনিয়ার বুকে যিনি আসবেন সাধারণ মানুষ হবেন না, তিনি হবেন হাবিবুল্লাহ, ইমামুল আম্বিয়া, খাতামান নবীন, শেষ জামানের পয়গম্বর। সুবহানাল্লাহ। এবার যিনি আসবেন তিনি সাধারণ মানুষ না। হযরত হাজেরা জানেন, রহিমা জানেন, হযরত হাব্বা জানেন, আল্লাহ পাক তিনাদেরকে জানিয়েছেন, যাও আমিনার ঘরে। আজ আমিনার ঘরে যিনি আসবেন তিনি হবেন আমার হাবিব। আল্লাহ জানিয়ে দিয়েছেন। তারা যায়, যাবার পরে বলে, আমেনা আজ তুমি ধন্য, আমেনা আজকে তুমি আল্লাহর হাবিবের মা হওয়ার সুযোগ পেয়েছো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার চারজন রমণী পাঠিয়ে দাও। এইরকম করে আপনার বিবি রহিমা আসলেন, এরকম হাব্বা আসলেন, আপনার ওই রকম ভাবে আসিয়া আসলেন, চারজন রমণী। আর আপনার যাবার পরে দরওয়াজা খুললেন। হযরত আমেনা এবার রাত্রি বেলায় লক্ষ্য করেন, রাত্রি আপনার অন্ধকার, আস্তে আস্তে রাত আপনার অতিবাহিত হবে, দিন আপনার শুরু হবে, রাত শেষ হবে, দিন আপনার শুরু হবে। আল্লাহ পাক এমন সময়ে আমার নবী পাককে পৃথিবীর জমিনে দিয়েছেন বাবা, না রাত্রির মধ্যে না আপনার দিনের মধ্যে। আল্লাহ পাক নবীকে সুবহে সাদিকের সময় দিয়েছে। রাত্রি বলে আল্লাহ আমাকে দিলে মানুষ আমাকে স্মরণ করবে, আর দিন বলে আল্লাহ আমাকে দাও, রাত বলে আমাকে দাও, দিন বলে আমাকে দাও। আল্লাহ সুবহে সাদিকের সমাতে দিয়েছেন, না রাত না দিন, রাত আর দিন কেউ খালি যাবে না, সবাই আমার দয়ার মুস্তাফাকে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী 11 রবিউল আউয়াল দিবাগত রাত্রি অতিবাহিত হয়ে সুবহে সাদিকের সময়, এখনো অন্ধকার আমিনার ঘর, আমার নবীর চেহারার মুবারকের আলোতে ঘর আলোকিত হলো। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আমিনাকে জিজ্ঞাসা করেছিলেন, আমার নবী পাক যখন দুনিয়ায় আবির্ভাব হলো, আল্লাহর নবী আপনার দুনিয়াতে আসলেন, আমিনার ঘর আপনার অন্ধকারই দুনু হয়ে গেল, ঘরে আপনার আলো চলে আসলো। জিজ্ঞাসা করলেন হাজেরা, ও আমিনা তুমি কি মোমবাতি জ্বালিয়েছো, চারাগের ব্যবস্থা করলে, আলার ব্যবস্থা করলে, তুমি কি টর্চ লাইটের ব্যবস্থা করেছো? আমিনা বলে, না আমি আলার ব্যবস্থা করিনি, আমি রোশনির ব্যবস্থা করিনি। হযরত হাজেরা বলে, ও আমিনা তবে কেমন করে তোমার ঘর রোশনি হয়ে যায়? হযরত হাজেরা বলে, আমিনা কেমন করে তোমার ঘর আলো পেলো? আমিনা বলে, হাজেরা একটু লক্ষ্য করে দেখো, একটু লক্ষ্য করে দেখো আমার ঘরে আলো কোথা থেকে আসে। লক্ষ্য করে দেখা যখন যায় আমার নবীর নূরে আমিনার ঘর আলো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নবীর নূরে হযরতে আমিনার ঘর আপনার আলো হয়ে গেল। আল্লাহর নবী আপনার চেহারার আলোতে শুধু আপনার ঘর আলো না, হযরত আমিনা তিনি একবার নবী পাককে দেখেন, একবার দরওয়াজার দিকে দেখেন। হযরত হাজেরা আপনার জিজ্ঞাসা করলেন, ও আমিনা একটু জানিয়ে দাও, একটু বলে দাও, তুমি একবার তোমার পুত্রকে দেখো, একবার দরওয়াজার বাইরে দেখতেছো। কারণ বুঝতে পারলাম না। ওই সময়তে আমার নবীর মা হযরত আমিনা আপনার বলেছিলেন, ও হাজেরা আমার পুত্র মুহাম্মদের চেহারা থেকে আলো বের হয়ে আসে, আর আলোর জ্যোতিটা দরওয়াজার বাইরে দিক দিয়ে চলে যায়। আমি আমিনা লক্ষ্য করে দেখলাম আলোটা কত দূর পর্যন্ত যায়। আমি এখান থেকে মক্কা শহর থেকে বুসরার বাজার, মুলকে শামের পাহাড় দেখতে পাই। সুবহানাল্লাহ। আমিনা তিনি বলতেছিলেন, ওগো হাজেরা তুমি শোনো শোনো, আমার পুত্র মুহাম্মদের চেহারার আলোটা
আমি বুসরার বাজার পর্যন্ত দেখতে পাই। শুধু তাই না বাবা, আল্লাহর নবী এক পলকে তিনি আপনার গায়েব হয়ে যান। আল্লাহ পাক আল্লাহর ফেরেশতার দ্বারাতে আমার নবী পাককে এক মুহূর্তের জন্য আপনার গায়েব করে দেন। হযরত আমিনার চোখের আড়াল হয়ে যান, হযরত হাজেরার চোখের আড়াল হয়ে যায়। কেউ আমার নবীকে দেখতে পান না বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সপ্তম আকাশ পর্যন্ত, সপ্তম জমিন পর্যন্ত, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা জাহান সারা জগৎকে এক মুহূর্তের জন্য আপনার ভ্রমণ করিয়ে দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নামকে পর্যন্ত দেখিয়ে দেয়। সমস্ত জায়গা আমি নবী আমার এক মুহূর্তে ভ্রমণ করে নাই বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাক, আর সমস্ত জিনিসের ক্ষমতা আমার নবী পাককে দিয়েছেন। মালিক হলেন আল্লাহ। আল্লাহ আতা করে আপনার নবী পাককে দিয়েছেন। আল্লাহর নবী বলেন আল্লাহু ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম। আল্লাহ আতা করেন, আমার নবী হচ্ছেন বন্টনকারী। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী একদিনের নবী আমার, তিনি আপনার হাত দুখানা টান দিলেন, পা দুখানা আপনার টান দিলেন, সাজদার মতন হয়ে যে আপনার সাজদায় চলে গেলেন। পৃথিবীতে বাচ্চা যখন আসে বাবা, সেও কান্না করে, আমার নবীও কান্না করেছেন। জগতের কান্না আলাদা, আমার নবীর কান্না আলাদা। অন্য বাচ্চা যখন কান্না করে বাপ মা খুশি হয়ে যায়। বাচ্চা কোনো অসুস্থ নাই, বাচ্চার কোনো রোগ হয়নি, বাচ্চা ভালো আছে, সুস্থ আছে, কান্না না করলে টেনশন চিন্তা। আর যদি 2 মাস পর 3 মাস পর আবার বাচ্চা অতিরিক্ত কানলে আবার ডবল টেনশন। আমার নবীজি কান্না করেছে, তবে কান্নার ভাষাটা শুনুন। আল্লাহ পাকের কাছে বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী পাক বললেন আয় আল্লাহ, আমার উম্মতকে বকশিয়ে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও। এবার আপনার বর্তমান সময়ে কিছু সংখ্যক আলিম বলে 40 বছর বয়সে নবী হয়েছে। জি, বক্তব্যতে বলেনি, আপনারা হয়তো সবাই শুনবেন না, যুবক ভাইরা শুনেছি। আপনার বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বক্তারা বলে যে নবী 40 বছর বয়সে নবী হয়েছে। নাউজুবিল্লাহ। আলিম হওয়া যায় 10 বছর পড়ে, মাদ্রাসাতে সার্টিফিকেট পাওয়া যায়, শিক্ষা অর্জন করে মুফতির সার্টিফিকেট মাদ্রাসায় পাওয়া যায়, শিক্ষা অর্জন করে হাফেজের সার্টিফিকেট পাওয়া যায়, শিক্ষা অর্জন করে নবুয়তের সার্টিফিকেট পাওয়া যায় না। নবুয়তের সার্টিফিকেট দিয়েই আল্লাহ পাক দুনিয়াতে নবীগণকে পাঠিয়েছেন। 1,24,000 মতান্তরে 2,24,000। কোন নবীগণ দুনিয়াতে আসার পরে কোন জায়গা থেকে নবুয়তের সার্টিফিকেট অর্জন করেননি, বরং আল্লাহ পাক প্রত্যেকটি নবীকে নবী করেই পাঠিয়েছেন। প্রকাশ হতে একটি টাইম লেগেছে। কোন পয়গম্বর 10 বছর বয়সে প্রকাশ হয়েছে, কারো নবুয়ত আপনার 20 বছরে প্রকাশ হয়েছে। আমার দয়ার মুস্তাফার নবুয়ত 40 বছর বয়সে প্রকাশ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছিল। আর 40 বছর আগেও আমার নবী নবী ছিলেন, কিন্তু মানুষের কাছে এলান করার অনুমতি আল্লাহর পক্ষ থেকে ছিল না। আল্লাহর পক্ষ থেকে যখন অনুমতি হয়েছে, তখন আপনার এই নবুয়তের এলান আপনার করা গিয়েছে। তো দয়ার নবী, মায়ার নবী, একদিনের নবী আমার হাত পাক দুখানা টান দিয়ে আপনার আল্লাহকে বললেন, মাবুদ ইয়া রাব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও। আল কিয়ামতের দিন পুলসিরাতের ধারে আমার নবী থাকবেন উম্মতের জন্য, আর উম্মতকে নিজ হাতে আমার নবী পুলসিরাত পার করাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। একজন মুমিনের
একজন নবী প্রেমিকের, একজন নবীর আশিকের নিকটে সোনার মদিনা হলো জান্নাত। সুবহানাল্লাহ। বেশক আরে ও জান্নাত আমি চাই না যে জান্নাতের মধ্যে মুস্তাফা নাই। বেশক সমস্ত আরাম আছে, কেবলমাত্র নবী নাই। ও জান্নাত আমরা চাই না ভাই, ও জান্নাত চাই যে জান্নাতের মধ্যে আমার দয়ার মুস্তাফা। বলুন সুবহানাল্লাহ। তুমি সুবহানাল্লাহ। মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। বেশক, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ও মদিনাওয়ালা, দূর করিতে পারে ও মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময়ে ছিল মদিনা অলক্ষণের ভূমি। নাবির চোয়াই হলো আরশের চেয়ে দামি। এক সময়ে ছিল মদিনা অলক্ষণের ভূমি। নাবির চোয়াই হলো আরশের চেয়ে দামি। নাবি যে তাই আছেন শুয়ে, নাবি যে তাই আছেন শুয়ে, জান্নাতের টুকরা বল করলো ঘোষণা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো জান্নাতের পাগল, জাহান্নামের না। কেউ জাহান্নামে যেতে চাইবে? সবাই বলবে যে আমরা জান্নাতি হব, আমরা জান্নাতি হব। সবাই তো স্বর্গের পাগল, নরকেরই না। আমরা সুন্নি স্বর্গ নরক কিছু চাই না। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে নবী ও রব্বানা। সুবহানাল্লাহ। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম হরদম জবান সে নিকালো। পাক নবী মোহাম্মদ হরদম জবান সে নিকালো। শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো দয়ার নবী, মায়ার নবী, তিনি হযরত আমিনার ঘরে। এক তো আমিনার অন্ধকার ঘর রোশনি, দ্বিতীয়ত আমার নবী একদিনের নবী আমার উম্মতের জন্য কান্না করেন। আব্দুল মুতাল্লিব কাবার মুতাল্লিব, তিনি দেখতে পাচ্ছেন যে পবিত্র ঘর কাবা
এই কাবা দয়ার মুস্তাফার জন্য আমেনার ঘরের দিকে ঝুঁকে যায়। আব্দুল সুবহানাল্লাহ। মুতাল্লিব আসলেন, আসার পরে দেখতে পান হযরত আমেনার ঘরে আমার দয়ার মুস্তাফার আবির্ভাব হয়েছে। মক্কায় একটি খবর ছড়িয়ে গেল কুরাইশের মধ্যে, এদিকে কুরাইশের কোন সর্দারের ঘরে আজ পর্যন্ত মোহাম্মদের মতন সুন্দর মানবের জন্ম হয়নি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মক্কার গলিতে একটা আপনার আলোচনা হতে শুরু করলো, বিনা বিজ্ঞাপনে বিনা গান বিনা আপনার ছড়িয়ে গেল। সবাই এক অপরের মধ্যে বলাবলি করে মক্কার বুকে সুন্দর মানবের আবির্ভাব হয়েছে। ও মক্কাবাসীরা, ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা ও মহিলা গোষ্ঠী তোমরা শোনো, ও রমণীরা আমিনার ঘরের দিকে চলো। সুন্দর মানুষ যদি তোমরা দেখতে চাও তবে আমিনার ঘরে চলো। আজ পর্যন্ত মক্কাতে এমন সুন্দর মানুষ আসেনি, একবার মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে একজন তাকে প্রশংসা করে আর একজন তাকে প্রশংসা করে, এইরকম ভাবে বাবা সবাই আপনার প্রশংসা করতে শুরু করলো। পুরো মক্কার মধ্যে আপনার ছড়িয়ে পড়লো রেশনের দোকানের লাইন দিয়ে আপনার রেশন নাই। আমার নবীর চেহারা দেখার জন্য আমেনার ঘরের বাড়ির সামনে আপনার লাইন। বাবারে আমেনার ঘরের দিকে মানুষ আপনার দলের দল দলের দল ঝাঁকের ঝাঁক মানুষ আপনার যেতে শুরু করলো। একজন আপনার বান্দি ছিল, নাম তার সইবা। সে আপনার আবুল আহাবের ঘরের চাকরের কাজ করত, বান্দির কাজ করত, কৃতদাস ছিল। ওই সইবা শুনলো মক্কার জমিনে একজন সুন্দর মানুষের জন্ম হয়েছে, এই সুন্দর চেহারাকে দেখতে যাব। কুরাইশের চশম চালাক, কুরাইশের সুন্দর চেহারা একটু দেখতে যেতে হবে। কুরাইশের মধ্যে আজ পর্যন্ত এইরকম সুন্দর মানুষ নাকি জন্মগ্রহণ করেনি। এবার আপনার দেখতে যাবে। এবার সইবা যাবার পরে আমিনাকে ডাক দিয়ে বলেন, আমিনা তুমি একটু জানিয়ে দাও, একটু জানিয়ে দাও তোমার পুত্র মোহাম্মদ কোথায় আছে, একটু বলো। পুরো মক্কার মধ্যে এলান হয়েছে, পুরো মক্কার মধ্যে আলোচনা চলছে। কুরাইশের মধ্যে একজন সুন্দর চেহারার অধিকারী মানুষ এসেছে। আজ পর্যন্ত মক্কার জমিনে এমন সুন্দর মানুষ কোনদিন জন্মগ্রহণ করেনি। ওগো আমিনা, এই সুন্দর মানুষ আমি একটু দেখতে চাই, আমাকে একটু দেখিয়ে দাও, আমাকে একটু দেখিয়ে দাও। এবার দয়ার মুস্তাফাকে এবার দেখানো হলো। সইবা চোখ সরাতে পারেন না, আপনার দৃষ্টি হারান না, দৃষ্টি আপনার সরাতে পারেন না। হযরত সইবা বলতে থাকলেন, ও আমিনা, আজ পর্যন্ত এরকম সুন্দর মানুষ কোনদিন দেখিনি, এত সুন্দর চেহারা আল্লাহ পাক দান করেছে। আমিনা তোমার পুত্র ও মোহাম্মদকে একটু দিয়ে দাও। সইবা আমার নবী পাককে কোলে নিলেন বাবা, আর স্তন থেকে দুধ পান করিয়া কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে আমার নবী পৃথিবীর জমিনে যার সর্বপ্রথম দুধ পান করেছেন তিনি হচ্ছেন ভাগ্যবতী মহিলা সইবা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার দয়ার মুস্তাফা হালিমাতুস সাদিয়া দুধ পান করেছেন, কিন্তু তার পূর্বে আপনার সইবা দুধ পান করেন। এবার সইবা আমার নবীকে দুধ পান করানোর পরে ছুটতে থাকলেন, আনন্দের খবর আবু লাহাব মালিক পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এবার ছুটতে থাকলো, যেতে যেতে আবু লাহাবের সঙ্গে সাক্ষাৎ হয়। আবু লাহাব আপনি শুনুন, আপনার ভাতিজা হয়েছে, আপনার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র সন্তান হয়েছে। আপনি চলুন চলুন, আপনি চলুন। পুরো মক্কার মানুষ ভিড় করেছে আমিনার ঘরে। আবু লাহাব আজ পর্যন্ত কুরাইশের কোন সর্দারের ঘরে এরকম বাচ্চা হয়নি, আজ পর্যন্ত মক্কাতে এরকম সুন্দর মানুষ আসেনি। ও আবু লাহাব আপনি চলুন দেখতে যাবেন। এবার আবু লাহাব বলেছিল, সইবা আজ
থেকে তোকে আমি একটা গিফট দিব, একটা উপহার দিব, একটা ইনাম দিব আনন্দের খবর দেওয়ার জন্য। সইবা বলল, মালিক আপনি কি অফার দিবেন, আপনি কি গিফট দিবেন, আপনি কি আমাকে গিফট দিবেন বলেন। ওরে সইবা আঙ্গুলের ইশারা করে আবুল আহাব বলেন, সালাত করে দিলাম, আমি মুক্তি করে দিলাম, আমার বাড়িতে তোকে কোনোদিন আর বন্দির কাজ করতে হবে না, চাকরের কাজ করতে হবে না, আমি তোকে আজান করে দিলাম, মুক্তি করে দিলাম। কিতাবের মধ্যে বলা হয়েছে, খালি কিতাবের মধ্যে না বাবা, আপনার হাদিস শরীফের মধ্যে 86টা হাদিসের মধ্যে এসেছে আবুল আহাবের শরীরের সমস্ত জায়গা জাহান্নামে জ্বলবে। ওই ব্যক্তি আপনার কাফির হয়েছে, ওই কাফিরের আযাব হবে, কবরে আপনার আযাব হবে সমস্ত শরীরে। কিয়ামত পর্যন্ত আবুল আহাবের কবরে আযাব চলছে এবং কিয়ামত পর্যন্ত আযাব হবে। খালি কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের পর আপনার জাহান্নামে থাকবে, কিন্তু একটা আঙ্গুল আযাব হয় না। ওই আঙ্গুলের শরবত পাই সোমবার সোমবার, যে আঙ্গুলে আমার নবীর জন্মের খুশিতে একটা বান্দাকে আজাদ করেছিল। সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের মধ্যে আছে। বাপ আবুল আহাব মরে গেল, মরে যাওয়ার পরে আবুল আহাবের বংশের মানুষেরা স্বপ্ন যোগে দেখছে, আবুল আহাব আপনি কি অবস্থায় আছেন একটু বলেন। তো বলে আমি কি অবস্থায় আছি তোমরা শুনবে? বলে হ্যাঁ আমরা শুনবো। তো আমার মুহাম্মদের কাছ থেকে আলাদা হয়ে তার কালেমার উপর বিশ্বাস না করে আমার নসিব তাকদিরে ভালো কিছুই আসেনি, আমার শরীরে আযাব হয়। তবে একটি আঙ্গুল আমি শরবত পাই, ওই আঙ্গুলে, যে আঙ্গুলে আমি সয়বাকে আজাদ করেছিলাম। আজিজের মুহতারাম, এই কথা হাদিস শরীফের মধ্যে আপনার লিপিবদ্ধ আছে। বাপ দয়ার নবী মায়ার নবী আশার সুসংবাদ খুশখবরি মক্কার মানুষের কাছে গিয়েছিল। মক্কার মানুষের কাছে, মক্কার মানুষ আপনার দেখতে এসেছিল দয়ার মুস্তাফার চেহারাকে, বলুন সুবহানাল্লাহ। এবার কিছু সংখ্যক মানুষ আলিম ওলামা বলে যে নবীর জন্মের খুশি মক্কায় কেমন করে পালন করলো। তো বাপরে, তখন তো মুসলমান এরকম ছিল না বাপ, তখন ইহুদি নাসারা অন্য ধর্মের ব্যক্তি। হ্যাঁ, দরদে পাক পড়েন আল্লাহুম্মা। সিগন্যাল দিব তখন আমি চিন্তা ভাবনা নেব। আচ্ছা, তখন মিটিং বন্ধ করব। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন हरदम सबा से निकालो पाक नबी मोहम्मद, हरदम सबा से निकालो सोनार मदीना नबीजीर रोजाय মান যে আমার যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানতে পারছেন আজ বৃষ্টির দিনের জন্য এই অবস্থা। আপনারা স্টেজ করেছিলেন, প্যান্ডেল করেছিলেন, খোলা আকাশের নিচে এই মাহফিলটা হতো, সবাই শান্তিভাবে বসতে পারতো। ভিতরে গরম লাগছে এটা আমিও বুঝতে পারছি। হ্যাঁ, তো যাই হোক বাপ, আমার পরে আরো বক্তার কাছে জীবনী আলোচনা শুনবেন। আপনাদের দোয়াতে আমি অধম গুনাহগার পাপী, আমি অহংকার করছি না। এই নবীর জীবনী কয়েক রাত্রি আমি আল্লাহর রহমতে করেছি। আপনাদেরকে ধারাবাহিকভাবে যতটুকু ঘটনা বলতাম শোনাতাম। আপনাদেরও মানে শোনার ভক্তি কম হচ্ছে এই কারণে, না গরমে ভালো লাগছে, না জায়গার পরিস্থিতি ভালো লাগছে, তারপরও ধৈর্য ধরে যে অন্য মানুষের মতন বাইরে নান, এখানে বসে আছেন, আল্লাহর রহমত আপনাদের উপর নাজিল হোক। সকলে বলেন আমিন। সোনার মদিনায় নবীজির রোজায় মন যে আমার যেতে চায়, ও গো নবী ও গো দয়াময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেতে চাই একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কানে রাসূলুল্লাহ। শুনেছি সোনার মদিনা, দেখিনি দু চোখে
তাহার নিশানা, কানে শুনেছি সোনার মদিনা, দেখিনি দু চোখে তাহার নিশানা। মাদদ করো ও গো দয়াময়, মাদদ করো ও গো দয়াময়, যেতে পারি নবীর রওজায়, সোনার মদিনায় নবীজির রওজায়, মন যে আমার যেতে চায়। ও গো নবী, ও গো দয়াময়, কখন কবে কোন সে সময়ে রকম করিবে খোদা, ও গো দয়াময়, নিঃস্ব আমি যাব কেমনে, অশ্র ঝরে আমার দুটি নয়নে, সোনার নবীর জন্মভূমি দেখিতে পাব কি শূন্য জীবনে, কিভাবে হায় কেমন ভাবে, কিভাবে হায় কেমন ভাবে, যাব গো কালো কাবায়, সোনার মদিনায় নবীজির রওজায়, মান যে আমার যেতে চায়। ও গো নবী, ও গো দয়াময়, না যদি হয় মদিনা দেখা, শোনো গো গরিব সখা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। না যদি হয় মদিনা দেখা, শোনো গো গরিব সখা, থাকবে না যেদিন পাশে কেউ হাই, কঠিন হাসরে কাঁদিব একা, তুমি ভরসা অয়েসরে যার, তুমি ভরসা সুন্নি সবার, নিয়োগ কাছে তোমার, সোনার মদিনায় নবীজির রওজায়, মান যে আমার যেতে চায়। ও গো নবী, ও গো দয়াময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দয়ার নবী, মায়ার নবী, জায়গার পরিবর্তন হয়েছে নাকি? জি। মানুষকে যেতে বলবো তো, যাই হোক। ও ঠিক আছে, আমি দেবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওটাই ভাবছি যে কিন্তু, তো যাই হোক, আপনাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে ইনশাল্লাহ। আপনাদের গ্রামের ইয়ং ছেলেগুলাকে, যুবক ছেলেগুলানের কাজের উদ্যোগ দেখে জান ভরলো বাপ। হ্যাঁ, আসার পরে একাধ জায়গাতে দেখা যায় হুকুম ভারিয়ার পরেও আপনার ছেলে পাওয়া যায় না। এই একটা কথা শুনতো, ওকে বললো ডানেও যায় বামে। তো এখানে যুবকরা সুন্নিয়াতের খিদমত, ইসলামের খিদমত করছেন। আপনাদের ইবাদত, আপনাদের আমল আল্লাহ পাক বেশি পছন্দ করেন। জোরে বলো সুবহানাল্লাহ। যুবক ভাইরে, ইসলামের কাজ এরকম ভাবে করবে। তোমরা পার্কে ফিস্ট করবে না, তোমরা পার্কে অপচয় টাকা নষ্ট না করে এইরকম জায়গাতে টাকাগুলি দিবে, তাহলে কিয়ামতের দিন ধরা থাকবে বাপ। তো দয়ার নবী, মায়ার নবী আমার দুনিয়াতে এসেছেন। মক্কাতে আপনার খবর ছড়িয়ে গেল, সুন্দর চেহারার অধিকারী মানব মক্কাতে এসেছেন, কুরাইশ বংশের, নাম তার মোহাম্মদ। এবার পল্লীগ্রাম, দিহাতি, শহরের সবার মধ্যে আলোচনা। ওই সময় একটা রেওয়াজ ছিল, সিস্টেম ছিল, পল্লীগ্রাম দিহাতি থেকে শহরে যেত আর বাচ্চাকে আনতো আর দুধ পান করাতো, বিনিময়ে আপনার পয়সা পেত। সরি বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী তিনি আপনার মক্কা শহরে, আল্লাহ পাক আপনার মক্কা শহরে পাঠিয়েছেন। এবার শহরের মধ্যে দয়ার মুস্তাফা শহরের খবরটা আশেপাশের পল্লী গ্রামে, দিহাতি জায়গাতে আপনার ছড়িয়ে পড়লো। দিহাতি গ্রামে আপনার
আপনার খবরটা পৌঁছিয়ে গেল মক্কা শহরে কুরাইশের মধ্যে একজন মানবের জন্ম হয়েছে, সুন্দর অধিকারী মানব, সুন্দর চেহারার অধিকারী মানুষ, আপনার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এইরকম ভাবে আশেপাশে খবর আপনার পৌঁছে গেল। আর ওই জায়গাতে আপনার আমার নবী পাকের কাছে এবার দিহাতি পল্লী গ্রামের রমণীরা তারা আসলো। আসার পর আমিনাকে বলে, ও আমিনা, তোমার পুত্র মোহাম্মদকে একটু দেখি।